পাত্র পেয়েছি, তাই এই মাসে ওর বিয়েটা দিয়ে দেবো। মা, আমি এখন পড়বো, আর আমি এখন বিয়ে করতে চাই না। বললি আমার মুখের উপর কথা? আগে দাদার বিয়ের কথা ভাবো, তারপরে আমার বিয়ের কথা ভাবতে। যত বড় মুখ নয় তত বড় কথা। সে ছেলে আর তুই মেয়ে, ওর সঙ্গে তোর কোনো তুলনাই হবে না। মরে যাবে তো। না, ছাড়বো না, তুমি মেরেই ফেলবো। মা, লাগছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, বিয়ে করবো। আমি বিয়ের মন্ত্র শুরু করেছি। মরবো না ভাই, মরবো না। এদিকে সারা ঘর ধুলাময় হয়ে রয়েছে, আর সেই ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে। এই মেয়েটা কার ঘরে যে যাবে ভগবানই জানে। আজ বাদে কাল শ্বশুর ঘরে যাবে, যদি কিছু কাজ শিখেছে কি বলল নীলিমার মা? এই নাও ধরো, বাজার থেকে কি এনেছি দেখো। কি হলো মানে? তুমি তো দেখছি কিছুই জানো না। মেয়ে বড় হচ্ছে, সে খেয়াল আছে তোমার? তুমি তো সারাদিন তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকো। এদিকে আমার হয়েছে যত জ্বালা। আরে কি হয়েছে বলবে তো? সাত সকালে তোমার গুণবতী মেয়ে কোথায় গেছে কে জানে? তারপরে যে ছাড় দিয়ে দিই, সেটুকু আশা করার জন্য নেই। ও তাই বলো? আমি ভাবলাম কি না কি হয়েছে। নীলিমা তোমার কন্যা স্কুলে লেখাপড়া করতে গেছে, এখন গরমকাল, তাই স্কুল মর্নিং এ হচ্ছে, বুঝলে? বললে সে সকালে লেখাপড়া করতে গেছে? দেখো, আমি ভালো কথা বলে দিচ্ছি, মেয়ে মানুষের এত লেখাপড়া ভালো জিনিস নয়। সে ভালোই হোক আর মন্দই হোক, এইটুকু বয়সে ওর লেখাপড়া ছাড়া কি করবে বুঝি? এই তো সবে মাত্র ক্লাস 8-এ উঠেছে, মাত্র 12-13 বছর বয়স। মাত্র 12-13 বছর বয়স? ওর থেকে কত ছোট ছোট মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে ঘর সংসার করছে, আর আমাদেরই পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। বলি, এত পড়াশোনা করে কি দিদিমণি হবে নাকি গো? হতেই পারে, হতেই পারে, এতে আর আশ্চর্যের কি আছে? মেয়েরা কি দিদিমণি হয় না, না ডাক্তার হয় না? ভালো করে লেখাপড়া করলে সব হয়। থাক, আর আজকাল দিয়ে মেয়েকে মাথায় তুলতে হবে না। আমি এই স্পষ্ট বলে দিচ্ছি, আগামী 1 মাসের মধ্যে তার বিয়ে দিতে হবে। আমার কথা মুখে বললেই তো আর কারো বিয়ে হয়ে যায় না সবিতা। কম বয়সে বিয়ে দিলে কি হয় তুমি তো তা জানো। তাছাড়া আছে পুলিশ প্রশাসনের নজরদারি। সেই নজরদারি যতই থাক, সেসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, ওসব আমি বুঝে নেব। আচ্ছা ঠিক আছে, এই কথা দিলাম। সনাতনদা, ও সনাতনদা, বাড়িতে আছেন? বাড়িতে কি কেউ নেই নাকি? আমিও সকাল সকালেই চলে এলাম, একটু বেলা করে এলেই ভালো হতো। ও মা, এটি ঠাকুর মশাই, কখন এসেছেন? বসুন বসুন। না না থাক মা, আজ বুধবার, তাই পুজোয় বেরিয়েছি। সকাল থেকে পুজো না করলে এতগুলো বাড়ির পুজো তো শেষই হতো না। ও হ্যাঁ, এই কথাটা বলছিলাম। ওই সনাতনদা কই? ও নীলিমার বাবা, ও তো একটু বাজারের দিকে গিয়েছে। ও ঠিক আছে, তোমাদের মেয়ের জন্য একটি সুপাত্রের সন্ধান নিয়েছি, পাশের ঘরেই লালগড়ে। এতদিনে ভগবান মুখ খুলে দিয়েছে। ঠাকুর মশাই, ছেলেটি কি কাজ করে? বয়স কত? মা, ছেলের বয়স কি কেউ কখনো জিজ্ঞেস করে নাকি? ছেলের বয়স জিজ্ঞাসা করে মহাপাপ। তবে শুনুন, ছেলেটির একটি বয়সও তার, আর একটি বয়সও তার। তবে ছেলেটি দেখতে শুনতে খুবই ভালো, আর বয়স হয়ে 40-42 বছরের মতো হবে, এই আছে। ওমা, দিদি ঠাকুর মশাই, কখন এসেছেন? খবরাখবর সব ভালো তো? সব ভালো, সব ভালো। আপনার মেয়ের জন্য একটি সুপাত্রের সন্ধান নিয়ে এসেছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা খুঁজে পাচ্ছি না। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ঠিক আছে, আজ একটু ব্যস্ত আছি, আজ আসি, বিয়ের দিন আবার দেখা হবে। শুনলে তো, খুব ভালো পাত্র। এমন পাত্র আমি হাতছাড়া করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো সবিতা, আমি আগামীকালে গিয়েই পাকা কথা বলে আসছি। ঠিক আছে, তাহলে তুমি বিয়ের ব্যবস্থা করো। দেরি করলেই এমন একটা সুপাত্র আমাদের হাতছাড়া হয়ে যাবে। ওকে, তুমি চিন্তা করো না সবিতা, আমি সব চেষ্টাই করছি।
5. Yes, ma'am. Good morning, ma'am. Good morning. Good morning. তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ। আচ্ছা, আজ নীলিমা স্কুলে আসেনি কেন? কেউ কি বলতে পারবে? দিদিমণি, নীলিমার কোনোদিনও স্কুলে আসবে না। কেন? নীলিমার কি হয়েছে? ওর মা বাবা ওকে খুব মেরেছে। সত্যি নাকি? হ্যাঁ দিদিমণি, নীলিমা গতকাল কাঁদতে কাঁদতে আমাকে এইসব কথা বলেছে। ও মাই গড! দিদিমণি, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। দিদিমণি, আমাদের অবশ্যই নীলিমার পাশে দাঁড়ানো উচিত। অবশ্যই আমরা নীলিমার পাশে দাঁড়াবো। নীলিমা আমাদের কন্যাশ্রী স্কুলে সব থেকে মেধাবী ছাত্রী। আর এভাবে একটি প্রতিভার অকাল মৃত্যু ঘটবে আর আমরা মুখ বুজে থাকবো, তা হতে পারে না। দিদিমণি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই কঠিন দুঃসময়ের মুখোমুখি দাঁড়িয়ে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আমরা নীলিমার বাড়িতে গিয়ে নীলিমার বাবা মাকে বোঝাবো বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। যদি এতে কাজ না হয় তবে আমরা কন্যাশ্রী স্কুলের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিবাদে রাজপথে মিছিল করব, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। দিদিমণি, আমার না খুব ভয় লাগছে। আমি তো তোমাদের প্রথমেই বলেছি আমাদের ভয় পেলে চলবে না। আমাদের সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম এবং বাল্যবিবাহের প্রতিবাদে সামিল হতে হবে। এসো আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই অমর গানকে একসাথে গেয়ে গাই। মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। নীলিমা, নীলিমা, তাড়াতাড়ি আয়, তোর জন্য একটা ভালো খবর আছে। মা, আমাকে ডাকছো? কি বলছো মা? তোর জন্য একটা ভালো পাত্র পেয়েছি, তাই এই মাসেই তোর বিয়েটা দিয়ে দেবো। মা, আমি এখন পড়বো আর আমি এখন বিয়ে করতে চাই না। কি বললি? আমার মুখের উপর কথা? আগে দাদার বিয়ের কথা ভাবো, তারপরে আমার বিয়ের কথা ভাবতে। যত বড় মুখ না তত বড় কথা। সে ছেলে আর তুই মেয়ে, ওর সঙ্গে তোর কোনো তুলনাই হয় না। ছেলে আর মেয়ের কখনো ভেদাভেদ করা ঠিক নয়। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই। শুনলে শুনলে তো তোমার মেয়ের কথা। এই জন্যই বলেছিলাম মেয়ে মানুষের মতো লেখাপড়া ভালো জিনিস নয়। দিদিমা, আইমা, আমরা তোর জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি, তাই বিয়ের সব ব্যবস্থাই করে ফেলেছি। বাবা, আমি এখন বিয়ে করতে চাই না, আর আমি এখন করব। করবে? বিয়ে তোকে করতেই হবে। না, আমি করব না। তোকে বিয়ে দেওয়া তো আমাদের দায়িত্ব রে, আর সেই কাজটা আমাদেরকেই তো করতে হবে। আমরা ছাড়া আর কে করবে বল? বাবা, আমি এখন লেখাপড়া করতে চাই, আমি এখন বিয়ে করতে চাই না। কি বললি? আমাদের মুখের উপর কথা? আজ তোকে মেরেই ফেলবো। বল কি করবি না বল। মা, লাগছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, লাগছে মা। ছেড়ে দাও, ছেড়ে দাও, লাগছে। ছেড়ে দাও, ওকে মরে যাবে তো। লাগছে। ছেড়ে দাও, ওকে মরে যাবে তো। না ছাড়বো না, তোকে মেরেই ফেলবো। মা, লাগছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, বিয়ে করবো। বাল্যবিবাহ বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। ছেলে মেয়ে দুই সমান। দুই সমান, দুই সমান। কম বয়সে মেয়েদের বিয়ে দিলে চলবে না। চলবে না, চলবে না। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ, অপরাধ। বাল্যবিবাহ বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া চলবে না। চলবে না, চলবে না। আপনারা নিশ্চয় জানেন যে বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। তবুও সমাজের কোথাও লুকিয়ে আবার কোথাও প্রকাশ্যে মেয়েদের বিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পুলিশ প্রশাসন সব জেনে শুনেও নির্বিকার। নীলিমা আমাদের কন্যাশ্রী স্কুলের ক্লাস 8 এর মেয়ে। সে পড়াশোনা করতে চায়, কিন্তু তার বাবা মা তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আজ থেকে আমি আমার কন্যাশ্রী স্কুলের ছাত্রীদের নিয়ে অনশনে বসলাম। যতদিন না নীলিমার বিয়ে বন্ধ হচ্ছে আমাদের অনশন চলছে, চলবে। চলছে, চলবে। বাল্যবিবাহ বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। ছেলে মেয়ে দুই সমান। দুই সমান, দুই সমান। কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া চলবে না। চলবে না, চলবে না। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ, অপরাধ। কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া চলবে না। চলবে না, চলবে না।
সবিতা, ও সবিতা, আরে কোথায় যে কে গেল? ওরে কে কোথায় আছিস? বরকে বরণ করে নে। আসছি মামা রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, সব কিছু তৈরি আছে। ঠাকুর মশাই আপনি বিয়ের মন্ত্র শুরু করুন। ওম ক্রিং ক্রিং ওম ক্রিং এই যে মিস্টার সনাতন বাবু, আপনার মেয়ের বয়স কত? আগে 12-13 বছরের মতো। আপনি জানেন না আমি এদের 18 বছর আগে বিয়ে দিয়ে যাই না? জানি জানি জেনে শুনে আপনারা একটা নাবালিকা বিয়ে দিচ্ছেন, একে অ্যারেস্ট করে নিয়ে যাও। আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম, ভুল হয়ে গেছে আমাদের। এই কান ধরছি, জীবনে আর এরকম ভুল করব না। ম্যাডাম আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি মেয়ের 18 বছরের আগে বিয়ে দেব না। বাল্যবিবাহ আইনত অপরাধ, আর আমাদের হাত আইনে বাঁধা। নীলিমা, কি চাও তুমি? ম্যাডাম আমি এখন লেখাপড়া করতে চাই, আমি এত কম বয়সে বিয়ে করতে চাই না। ঠিক আছে, আজ থেকে তোমার লেখাপড়ার দায়িত্ব সব আমি নিলাম। নীলিমা, নীলিমা, দিদিমণি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আপনারা যে নিজেদের ভুল বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট। আপনাদেরকে আমি আগেও বলেছি, আবারও আজ সমস্ত দর্শকদের বলছি, বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা কেউ আপনাদের মেয়ের বয়স 18 বছর না হলে বিয়ে দেবেন না। বাল্যবিবাহ শুধু একটি মেয়ের উপর নয়, এটি একটি সমাজ তথা গোটা দেশের উপর ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই আমাদের এই ব্যাপারে আরও সচেতন হয়ে উঠতে হবে, জনমত গড়ে তুলতে হবে। সকলকে নমস্কার, সকলে ভালো থাকবো।